আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফল দিয়ে তৈরি সাবুদানা ডেজার্ট রেসিপি। গরমের সময় ইফতারে এই ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ডেজার্ট যেমন হেলদি, সাথে আমাদেরকে রিফ্রেশিংও রাখে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সাবুদানার এই ডেজার্ট বানানোর জন্য প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। পানিটা প্রথমে গরম করে নিতে হবে। যখন পানি থেকে হালকা বলক আসা শুরু করবে, সেই পর্যায়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, এছাড়া কিন্তু জমাট বেঁধে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এই সাবুদানা সিদ্ধ করে নিতে হবে প্রায় 15 মিনিটের মতো। সাবুদানাগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে কালারটা একদম চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা স্টেইনারে ঢেলে নরমাল পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে। ডেজার্টের জন্য মালাই তৈরি করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ। আমি 5 কাপ দুধ জাল করে 3 কাপ বানিয়ে নিয়েছি। তরল দুধ দেওয়ার পর এখন দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর তরল দুধের সাথে এই গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ দুধটা জাল করে ঘন করে নেব। আর এই পর্যায়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। দুধের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা আপনার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। সামান্য পরিমাণ লবণ দেব। জাল করে নেওয়ার পর সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। এখন দুধটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। সাবুদানা দেওয়ার পর 4 থেকে 5 মিনিট জাল করে নিতে হবে। এই ডেজার্ট বানানোর জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি, আর সাথে নিয়েছি বাদাম আর কিশমিশ। সাবুদানা ঠান্ডা করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে কেটে রাখা ফলগুলো সাবুদানার সাথে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে দিবেন। এবার এই ফলগুলো সাবুদানার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে উপর দিয়ে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দেব। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। আগে থেকে তৈরি করে ফ্রিজে নরমালে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।